ফের রেশন বন্টন দুর্নীতি মামলায় সক্রিয় ইডি। যে মামলায় জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হয় সেই মামলায় আবার আজকে সকাল থেকে ইডি আধিকারিকরা একসঙ্গে 12টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন। 12টি জায়গার মধ্যে কলকাতা, মুর্শিদাবাদ, বনগাঁ, হাওড়া একাধিক জায়গায় পৌঁছে গেছেন তারা। আমরা রয়েছি লর্ডসিনা রোডের বসন্ত কুমার সারাফ বলে একজন ব্যবসায়ীর বাড়ির সামনে। আমরা দেখতে পাচ্ছি ইডি আধিকারিকরা বসন্ত কুমার সারাফ লর্ডসিনা রোডের যে ফ্ল্যাট সেই ফ্ল্যাটে তারা রয়েছেন এবং তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ইডি সূত্রের খবর, রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে একাধিক তথ্য, একাধিক কোম্পানির নাম তাদের হাতে সামনে আসে এবং তারা জানতে পারেন যে রেশনের যে জিনিসপত্র, রেশনের যে আনাজ সেটা কিন্তু পাচার করে দেওয়া হচ্ছে। এবং তারপরেই কিন্তু তারা যখন তদন্ত শুরু করেন, বসন্ত কুমার সারাফ এবং তার কোম্পানির নাম সামনে আসে এবং তারপরেই আজকে সকাল থেকে একসঙ্গে 12টি জায়গায়, বনগাঁ, হাওড়া, কলকাতা, মুর্শিদাবাদের 12টি জায়গায় অফিস বাড়িতে তল্লাশি অভিযান চলছে। এবং যেটা ইডি সূত্রের খবর, যে কয়েকদিন আগেই একটা খবর সামনে এসেছিল যে পুলিশ রেশনের মাল পাচার করার সময় কয়েকটা ট্রাক ধরেছিল এবং সেখানে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সেই ব্যক্তির নাম নিরঞ্জন শাহ এবং সেই সূত্র ধরেই কিন্তু ইডি আধিকারিকরা তদন্ত শুরু করেন এবং তারা জানতে পারেন যে বিপুল পরিমাণের যে রেশনের মাল সেটা কিন্তু পাচার করা হচ্ছে একাধিক কোম্পানির মাধ্যমে। এবং সেই সূত্র ধরেই কিন্তু ফের রেশন বন্টন দুর্নীতি মামলায় তল্লাশি অভিযান শুরু করলো ইডি আধিকারিকরা। আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তারা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং অন্যদিকে কিন্তু ভেতরে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। এবং সব মিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে ফের তৎপর ইডি আধিকারিকরা। ক্যামেরায় তরুণের সঙ্গে প্রকাশ সেনা, এবিপি আনন্দ, কলকাতা। এবার ফের ইডি তৎপরতা শহর জুড়ে। কলকাতা, মুর্শিদাবাদ, বনগাঁ, হাওড়া সহ একযোগে 12টি জায়গায় রেশন বন্টন দুর্নীতি মামলায় শুরু হয়েছে তল্লাশি। রেশন বন্টন দুর্নীতি মামলায়, যে মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ একাধিক ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছিল, সেই মামলায় আজকে সকাল থেকে ফের তৎপর ইডি আধিকারিকরা। আমরা দাঁড়িয়ে রয়েছি লর্ডসিনা রোডে একজন ব্যবসায়ীর বাড়ির সামনে, বসন্ত কুমার সারাফ। এবং তুমি দেখতে পাচ্ছ ব্যবসায়ীর যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের বাইরে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা ফ্ল্যাটের বাইরে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং ফ্ল্যাটের গেট কিছুক্ষণ আগেই খোলা ছিল। আমরা দেখলাম পরিবারের সদস্যদের নিয়ে ফ্ল্যাটের ভেতরে তল্লাশি অভিযান চলছিল। এবং তোমাকে বলে দিই যে শুধুমাত্র এই লর্ডসিনা রোড বা কলকাতায় নয়, কলকাতার বাইরেও কিন্তু হাওড়া, মুর্শিদাবাদ, বনগাঁ, রানীগঞ্জ একাধিক জায়গায় কিন্তু তল্লাশি অভিযান চলছে। মোট 12টি জায়গায় তল্লাশি অভিযান চলছে। কেন তল্লাশি অভিযান? ইডি সূত্রের খবর, রেশন বন্টন দুর্নীতির মামলার তদন্ত করতে গিয়ে তারা একটি কোম্পানির নাম পান। সেই কোম্পানির কর্ণধার হচ্ছেন বসন্ত কুমার সারাফ। এবং তারা এটাও জানতে পারেন যে অভিযোগ উঠে আসে বা তথ্য প্রমাণে যেটা রাখা যায় যে এই কোম্পানির মাধ্যমে রেশনের যে মাল দিনের পর দিন কিন্তু পাচার করে দেওয়া হচ্ছে। অর্থাৎ আগে যে অভিযোগ ছিল যে রেশন থেকে যে মাল বা যে জিনিসপত্র সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার কথা, গম, চাল থেকে শুরু করে অন্য জিনিস, সেই সমস্ত মাল কিন্তু সাপ্লাই হয়ে যাচ্ছে প্রাইভেট কোম্পানিতে এবং সেখান থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে অন্য জায়গায়। এবং সেই সূত্র ধরেই আজকে সকাল থেকে 12টি জায়গায় তল্লাশি অভিযান, মুর্শিদাবাদ, বনগাঁ, হাওড়া, কলকাতা সহ 12টি জায়গায়। এবং তোমাকে বলে দিই কিভাবে এই সিন্ডিকেট কাজ করতো, কিভাবে রেশনের মাল দিনের পর দিন একটা প্রাইভেট কোম্পানির মাধ্যমে অন্য জায়গায় পাচার হবে। তাহলে কি আরো কোনো প্রভাবশালী যোগ রয়েছে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।